হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল শুরু করলাম বাপের বাড়ির দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু অগোছালো, আর আমি চুটকি বাজিয়ে সব কিছু তুড়ির মতো সব ঠিক করে দেবো। এই দেখো, চুটকি বাজিয়ে যদি বিছানায় গুছানো যেত তাহলে তো সব কিছুই চুটকি বাজিয়ে হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার বাপের বাড়ি কেন, অ্যাকচুয়ালি আমি 2 সপ্তাহ হলো বাপের বাড়ি এসেছি, কারণ মেয়ের ভ্যাকসিন ছিল 18 মাসের। ফাইনালি আমার মেয়ে 18 মাস কমপ্লিট করে ফেললো। এবার ওর টাকলু হওয়ার সময়। তো বাপের বাড়ি এসেছি যখন, একেবারে ওকে টাকলু করিয়েই নিয়ে যাব। আর এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমার ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিলাম। সব আমার মনের পছন্দের ঠাকুর আছে এখানে। আর তোমরা ভাবছো দিদিভাই এতদিন কেন ভিডিও দেয়নি? অনেক প্রবলেম এসেছিলো গাইস। তো ধীরে ধীরে আবার ব্লগ যদি কন্টিনিউ আমি করতে পারি, তো আমি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মেয়ের শরীর ভালো ছিল না, আমার শাশুড়ি মার শরীরটাও ভালো ছিল না, আর এখনও খুব একটা ভালো নেই। তোমরা কিন্তু যারা আমার আগের ভিডিও দেখতে তারা কিন্তু জানো ওনার কি হয়েছিল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। এবার ব্রাশ করব। মেয়ে কোথায়? মেয়েকে দেখতে পারবে, মেয়ে বাইরে আছে। জীবনের সব গতি তো আর সমানভাবে চলে না। যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমনি সব জায়গার সব কিছু সমান হয় না। আমার শ্বশুরবাড়িও যেমন সব মানুষ সমান নয়, আমার বাপের বাড়িতেও নয়। এটা সবাই জানো, সবার ক্ষেত্রেই হয় আর কি। আর এদিকে দেখো বাইরে কি ঠাটা পড়া রোদ্দুর পড়েছে। মানে ফাল্গুন মাসেই নাকি এই পরিমাণ রোদ্দুর, ভাবা যায়? আর আমার মেয়েটা দেখো ধীরে ধীরে কত বড় হয়ে গেল। এই সেই দিন ওকে কোলে করে নিয়ে আমি হসপিটাল দিয়ে ডেলিভারির পর এসেছি। সি সেকশন হওয়ার পর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, আর আজ নাকি আমার মেয়ে ছুটে বেড়াচ্ছে, ভাবা যায়? আর এদিকে দেখতেই পাচ্ছ ভয়েস ওভার দিতে দিতে আমার মেয়েও দুষ্টুমি করা চালু করে দিয়েছে। আর ও কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে দেয় না, যার জন্য আমার ভিডিওগুলো অনেক দিন আগে করা সেগুলো এখন আপলোড করতে হচ্ছে। বললাম না ভিডিওগুলো ফাল্গুন মাসে করা, সেগুলো আপলোড করতে করতে চৈত্র মাস পড়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু কত রকমের গাছ লাগিয়ে ফেলেছে। আর বাড়িতে একটু জায়গা হলে যারা গাছপ্রেমী হয় তারা কিন্তু প্রচুর গাছ লাগায়। এটা পদ্ম ফুল গাছ, কুমড়ো গাছ, ওই দেখো বন তুলসী পাতা, যেগুলো কাশি হতে খুব ভালো উপকার হয়। এই দেখো ছোট্ট একটা পেঁপে গাছের চারা। আর এই দেখো আমাদের কুমড়ো গাছটা দেখো। এই গাছে কিন্তু সবসময় কুমড়ো হয় না, মানে হয়ই না বলতে গেলে, কিন্তু কুমড়ো ফুলটা আমাদের খুব ভালো লাগে খেতে, বড়া। আর কুমড়ো ফুল হলে তো মা আমাকে বড়া করে পাঠাবেই। আর এই দেখো ছোটো ছোটো পুঁই শাকের চারা বেরিয়েছে। 2 দিন আগে কিন্তু আমাদের পুঁই শাক গাছটা ছিল, সেটারই মানে দানাগুলো পেকে গিয়ে কতগুলো পড়ে গেছে। কিছু তো খাওয়া হয়েছে, আর কিছু চারা বেরিয়েছে। আর ওখানে দেখো সরু একটা চুই গাছ, যেটা বরাবরই রয়েছে, কিন্তু তার ডাঁটাগুলো মোটা হয়নি। আর এই যে আমার মেয়ে, ফাইনালি আমার সোনামা, যে কিনা আমাদের ছবিগুলো দেখছিল। এই ছবিগুলো বাবা আজকে আলমারি দিয়ে বার করেছে। দেখো আমার মার আগের চেহারাটা কীরকম ছিল, আর সুগার ধরার পর মা পুরো রোগা হয়ে গেছে। বলতে নেই, খারাপও লাগে। আমি চলে যাওয়াতে আমার মারও অযত্ন বেড়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় মাসি, ওটা আমার বাবা, আর ওটা আমার মা। আগেকার সময় মানুষের, মানে আগেকার সময় না, মানে মা বাবা আগে দেখতে কি সুন্দর ছিল, আর এখন কীরকম একটা হয়ে গেছে। এটা কিন্তু আমার এক মামার বিয়ের সময় ছবি তোলা ফোনে, এগুলো সব এগুলো বার করা হয়েছে আর কি। তাই বাবা আজকে অনেক দিন বাদে ছবিগুলো বার করলো, যে নে তুই তো ভিডিও করবি, তো ভিডিওতে সবার সাথে শেয়ার কর। আর এই যে দেখো, এই তোমাদের দিদিভাই, আমার ছবিটা দেখো। আর মেয়ে না কোনো ভিডিও শ্যুটই করতে দেয় না। ওর ছোটো ছোটো গুটি গুটি হাতগুলো কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, যে কটা ছবি দেখাচ্ছি সব কটাতেই ওর হাত পড়ছে। আর এই দেখো আমার বড় মাসি আর মার ছবিগুলো, কি কিউট না? 2 বোনের, 3 বোন অবশ্য সবসময়কার সবাই থাকে। আর আমি দেখো কীরকম দেখতে ছিলাম, কালো মার্কা, কি আর বলবো। যাই আমি অবশ্যই ছাড়বো। তো কী কী কিনেছি এই 2 দিনে মেলায় গিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রথম দিন গেছিলাম শিবরাত্রির দিন। আসলে মেলাটা শিবরাত্রি স্পেশাল। শিবরাত্রিতে আমার বাপের বাড়ির এখানে শহীদ সদন মাঠ আছে, ওখানেই হয়। তো ওইখানে আমার যেতে খুব ভালো লাগে। আমি মানে যতদিন মেলা হয় যেতাম আগে, কিন্তু এখন তার সময় হয়ে ওঠে না মেয়েকে নিয়ে, তাই সেরকম একটা যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এই 2 দিনে গিয়ে কতটুকু কী কিনতে পেরেছি, মেয়ে আমায় কতটুকু কী কিনতে সাহায্য করেছে, কারণ ওর সময় না হলে তো আমার হবে না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট ঝুড়ি, নীল কালারের। আমি দুটো একই রকমের নিয়েছি, আর একটা আলাদা রকমের নিয়েছি। ঝুড়িটা গরমকালে মানে খুবই প্রয়োজন হয়, তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। এই ঝুড়িগুলো 10 টাকা করে। তো আমাদের মানে 10 টাকার ঝুড়ি খুব একটা খারাপ হয় না। অনেকে হয়তো বলবে কোয়ালিটি ভালো না বা কিছু হয় না, তারা তো যে যাই বলুক ভাই, ইউজ তো আমি করি, সুতরাং আমি জানবো কোনটা ভালো কোনটা খারাপ আমার কাছে।
দামি ঝুড়ি কিনলেও যেই কাজ হবে, কম দামি ঝুড়ি কিনলেও সেই কাজই হবে। সুতরাং কি ফেটে গেলে দুটোই যাবে আর ভাঙলে দুটোই ভাঙবে। তো যাই হোক, ঢাকনার কাজে ব্যবহৃত হয়। আর এখন গরমকাল পড়ে গেছে, সব তরি তরকারি ঝুড়ি দিয়েই ঢাকতে হয়, কারণ না ঢাকলে নষ্ট হয়ে যাবে। আর এই যে এই হাতাটা দেখো কি কিউট না, এই সাদা কালারের হাতাটা, এটাও কিন্তু 10 টাকায়। তোমরা তো বলবো যে দিদি কম দামি জিনিস কিনে, তো আমার কাছে কথা হচ্ছে সেই বেশি দাম দিয়ে কিনেও যেই জিনিসটা পাবো, কম দাম দিয়ে কিনেও সেই দামি জিনিস পাবো। হয়তো কোয়ালিটির একটু না একটু হেরফের থাকে। দেখো গাইস, কোয়ালিটির তো একটু তো হেরফের থাকবে, তো কমন ব্যাপার। আর এই দেখো ডায়মন্ড বাটি, এগুলো আমি মিশোতে দেখেছিলাম, হেভি সুন্দর লাগে বাটিগুলো। তো এগুলো আমি একটা পেয়ে গেছি 10 টাকা দিয়ে। আমি হিসাব করলাম মিশোতে 170 না 210 দেখাচ্ছে, যাই হোক 6টা বাটি। আর এখানে আমি হিসাব করলাম মেলা দিয়ে যদি 10 টাকা করে কিনে, তাহলে আমার 60 টাকা পড়বে। তো মেলা দিয়ে কেনাটাই বেটার না? তো দেখো এই বাটিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ আরেকটা নেওয়া উচিত ছিল, যাই হোক হাতে একটু টানা পড়েন ছিল। আর এই যে এই সেই বাটি, এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর একটা কথা কি জানো, আমি মাঝে সেলাইয়ের কাজ করছিলাম, যার জন্য আমার ভিডিও কিছু করা হচ্ছিল না, সময় দিয়ে উঠতে পারছিলাম না মেয়েকে, সংসারে আর এই ভিডিওতে। এই ভিডিওটার পরেও হয়ে ওঠায়নি, তার জন্য তো সংসারের যাবতীয় জিনিস টুকিটাকি করে ধীরে ধীরে কেনা শুরু করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা একটা ট্রে বলতে পারো, এটাই সস রাখা যায়। তো আমরা তো মাঝে মাঝে টুকিটাকি কিছু খেয়ে থাকি, আর বাড়িতে এইসব শৌখিন জিনিস থাকতে ভালোই লাগে কিন্তু। আর আমার মেয়ে কিন্তু এখানে কিছু দেখাতেই দিচ্ছিল না, ও এগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আমাকে দেখাতে দেবে না বলে। তো যাই হোক, ওকে সরিয়ে আবার ভিডিও করা স্টার্ট করলাম। আর এই যে এই ছোট্ট ঝুড়িগুলো দেখো, কারণ আমার তো ছোট্ট সংসারে এই ছোট্ট ঝুড়ি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে আর গুছিয়ে রাখছিলাম। আর এই ছোটো গামলাটা দেখো কি কিউট না? যাই হোক, কিছু তো তরি তরকারি কেটে রাখা যাবে, মানে রেখে ধুয়ে টুয়ে, যাই হোক একটা কাজে তো আসবে। আর এখন নিত্য নতুন প্লাস্টিকের জিনিসগুলো এত সুন্দর উঠেছে, মানে তোমাদের সাথে কি বলবো, সেগুলো তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো যে আমি কত কিছু কিনি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে একটু অসুবিধা হয়, সব শৌখিন জিনিসগুলো কিনতে পারি না, কিন্তু যতটা পারি কেনার চেষ্টা করি। এখনও কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। তো ভিডিও একটু ধীরে সুস্থে দেখো, সাসপেন্স নিয়ে দেখো, সবই দেখতে পারবে। আর এই খুন্তিটা আমার খুব পছন্দ হয়েছে, একটু ইউনিক ধরনের খুন্তি, অনেক কিছুই উঠেছে, তো ওই খুন্তিটা আবার বেশি ভালো লেগেছে বলে ওটা নিয়েছি। আর এই যে একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল, অনেক সময় কিছু ভাপা টাপা বসাতে খুবই কাজে লাগে, স্ট্যান্ডগুলো না খুব উপকারী। তো আরেকটা নেওয়া উচিত ছিল, যাই হোক একটা নিয়ে ফেলেছি। আর এই যে প্লেটগুলো দেখো, প্লেটগুলো না খুব সুন্দর ছিল, কি একটা গ্রিন কোম্পানি বলে হয়তো হবে, হয়তো অনেকে হয়তো জানো। তো গ্রিন কোম্পানির যে প্লেটগুলো, মানে যেগুলো কলা পাতা কালার ডিজাইনের, এটা আমার বরের চয়েস। তো যাই হোক, এই ট্রেগুলো না খুবই হেভি ছিল, মানে বলতে নেই, খুবই হেভি ওয়েটের ছিল। এই ছোটোগুলো ছিল 50 টাকা করে, আর এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল 75 টাকা করে। এগুলো অতটা ওয়েটেড না, তাও এগুলো সুন্দর লাগছিলো, নিয়েছি, পছন্দ হয়েছে বলে। অনেক সময় লোকজন আসলেও খেতে দিতে হয়, হয়তো ডিনার সেট আছে, কিন্তু সবসময় তো ডিনার সেট বার করে হয় না। আর আমাদের হাত দিয়ে তো জানো টুকিটাকি ভাঙতেই থাকে, কিন্তু অত শৌখিন জিনিস হ্যাঁ খুব রেয়ার ইউজ করা হয়। আর এই যে এই প্লেটটা নিয়েছি আমার কর্তামশাইয়ের জন্য, তো দেখতেই পাচ্ছ ওর এই সেটটাই পছন্দ হয়েছে, তাই এটা নিয়েছি। প্লেটটাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, গ্রিন কোম্পানির লেখাটা, তো হয়তো এই আলোর জন্য আর এই প্লেটের কালারটার জন্য হয়তো শো করছিল না, কিন্তু প্লেটগুলো খুবই সুন্দর। তো যাই হোক, আমরা এখন বেশিরভাগই বাঙালিরা বলো যাই বলো, এখন সবাই প্লেটেই খায়। আগে অ্যালুমিনিয়াম ছিল, তারপরে স্টিল, এখন প্লেট কাঁসা সবই তো চলেই এসছে। আর এই যে কাপগুলো দেখো, কয়েকটা কাপ কিনেছি, কারণ মেয়ে তো রিসেন্টলি অনেকগুলো কাপ ভেঙে ফেলেছে। আমার যেহেতু রিসেন্টলি কোনো ভিডিও আপলোড করা হয়নি, তাই তোমরা হয়তো সেই ভিডিওতে কিছু দেখতেও পাওনি। তো যাই হোক, এই যে এই কাপগুলো দেখো, খুব সুন্দর লাগছে না ডিজাইনগুলো? এগুলো কিন্তু বেশি দাম না, 10 টাকা পার পিস একটা কাপে। আর এই যে এই কাপটা দেখো, এটা 20 টাকার কাপ। এই কাপ এর আগেও আমি একটা কিনেছিলাম, সেটা হচ্ছে আমার খাওয়ার জন্য, মানে আমার বাপের বাড়িতে রেখেছিলাম ওই কাপটা। তো সেটা ছিল পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের, এটা একটু ব্লু কালারের। তো এটা নিয়েছি এই কাপটা, মানে সব আমার ওই বাড়িতেই রাখবো, কারণ মেয়ে তো অনেকগুলো কাপ যেহেতু ফাটিয়ে ফেলেছে, তো এই 2-1টা কাপ খুব রেয়ার দরকার হয়, তাই জন্য নেওয়া। আর এই যে এই একটা কাপ দেখো, এই দুটো কাপের কালার প্রায় একই রকম, এইটার কালারটা একটু ব্রাউন টাইপের আর ওটা ব্লু টাইপের। এই দুটোই কিন্তু পার পিস 10 টাকা করে ছিল।
আর কাপের দাম কি বলবো সেটা নিয়ে এক এক জায়গায় এক এক রকম থাকে। আমার শুধু একটাই আফসোস যে তোমাদের সাথে আমার মেলার ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ মেলায় গিয়ে আমি মেয়েকে নিয়ে মাকে নিয়ে মানে কেউ কখনো হয়তো মা মেয়েকে ধরছে, কখনো আমি মেয়েকে ধরছি, এই করতে করতে না কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। তো যাই হোক, এই কাপটা দেখো, এই কাপটা কিন্তু আমার খুব শখ ছিল কেনার, তো ফাইনালি এই কাপটা কিনেই ফেলেছি। এই কাপের জোড়া আর একটা কেনার ইচ্ছে ছিল, যাই হোক পরে দেখি যদি কোনোভাবে কোনো মেলা দিয়ে যদি নেওয়া যায়, হয়তো দোকানেও পাবো, কিন্তু আর মেলা তো মেলা বাঙালির কাছে, আমাদের কাছে তো বিশাল, মানে আমার কাছে মেলাটা খুবই একটা আনন্দের জায়গা, যেখানে ঘুরবো ফিরবো, কত কার সাথে দেখা হবে তার ঠিক নেই। আর এই যে আমি কিন্তু মেলার দিয়ে কিন্তু চলে গেছিলাম দোকানে, মানে বাবার দোকানে, তো সে যেহেতু মেয়েকে একটু চেক আপ করিয়েছিলাম তার জন্য, তো সেখান থেকে এগুলো কিনেছি। এইগুলো আমার মানে খুবই উপকার দেয়, টুইঙ্কেল না কী যেন নাম, তো এইগুলো খুবই কাজে লাগে। আর ওই একটা নেইল রিমুভার কিনে নিয়েছিলাম, এগুলো আমার খুব কাজে লাগে, তাই এগুলো কেনা পড়েছে। আর এই যে কয়টা চাবি রিং কিনেছি, কারণ ঘরে বলতে গেলে এত তালার সংখ্যা বেড়েছে আর এত চাবির সংখ্যা বেড়েছে, মানে একটা তালার 4টে চাবি 5টে চাবি, যাই হোক সেই কারণেই চাবি রিংগুলো কেনা, যাতে গুছিয়ে সব রাখতে পারি। আমি তো একটু ভুলন্ত হয়ে গেছি, সব কিছু ভুলে ভুলে যাই, তাই সেই কারণে এগুলো কেনা। তো চাবি রিংগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এক একটা চাবি রিংয়ের ডিজাইন সেট কিন্তু এক এক রকম হয়, তো এগুলো আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ দুটো মঙ্গলসূত্র, এই মঙ্গলসূত্র কিন্তু পার পিস 30 টাকা করে নিয়েছে। আর মঙ্গলসূত্রগুলো কিন্তু হেভি সুন্দর। এই ব্ল্যাকটা নিয়েছে আমার জন্য, গোল্ডেনটা নিয়েছে মার জন্য, মানে এই দুটোই মা গিফট করেছে, মানে মা কিনেছে। যাই হোক, মা পড়া আমি পড়া একই ব্যাপার দুজনের মধ্যে। তো চলো, জিনিসপত্র দেখানো কমপ্লিট, এবার চলে আসলাম মেয়ের খাবার নিয়ে। মেয়ের খাবারটা বসিয়ে দেবো, এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মেয়ের সকালের ব্রেকফাস্ট হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এখানে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম কর্নফ্লেক্স আর দুধটা, এই যে দেখতেই পাচ্ছ। আর ওই দেখো মা মেয়েকে নিয়ে ঘুরপাক খাচ্ছে, যাতে মেয়ে একটু খেলা ঘোরা করে। যাই হোক, আর এই যে দেখো এই খুন্তিটা মা কিনেছিল, বললাম না এক একটা খুন্তি এক এক রকম, এটা মা কিনেছিল, এটার দামও কিন্তু 50 টাকা পড়েছে। তো যাই হোক, যার যে খুন্তি পছন্দ আর কি। তো এখানে দেখো মেয়ের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর তোমাদের থিকনেসটা দেখালাম মেয়ের খাবারে। তো এবার তোমাদের ফাইনালি এতদিন বাদে দেখাই যে আমার মেয়ের দুষ্টুমি কী হারে বেড়েছে খাওয়ার জন্য। ও প্রথমে একটু করছিল, ঢংচং করছিল, মানে রেগুলার যে এটা করে, যার জন্য ক্যামেরাটা ধরা, এটার জন্য মাকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, তো সেটাই ও প্রথম দিকে করছিল। তারপরে যখন মার হাতে ক্যামেরাটা ও ফলো করে, তারপরে কিন্তু ও কিন্তু বেশ ভদ্রই হয়ে গেছিলো। তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই থাকবে। তো চলো দেখো আমার মেয়ের ঢংচংগুলো। তো দেখো ওর সাথে আমার কী পরিমাণ কুস্তি করতে হয়, মানে কুস্তির কোনো শিক্স নেই। ওকে কিন্তু আমি চামচ দিয়ে খাওয়াই, বরাবর চামচের অভ্যাসটাই করিয়েছি। ঝিনুকে কিন্তু আমি ওকে খাওয়াই না। তো এখানে দেখো ওর ঢংচং দেখো, পা দিয়ে কীভাবে আমার হাতটা ঠেলছে। ও কিন্তু রেগুলারলি এটা করে, আর এই করতে করতে আমার হাতটা এত পরিমাণ ব্যথা হয়ে গেছে, মানে তোমাদের সাথে কি বলবো। দেখো এই দুষ্টু মেয়ের সাথে কি কোনো সময় ভিডিও করা হয়? ভিডিও হয়তো করে রাখছি, বাট ভয়েস ওভার দেওয়া হচ্ছে না, ভয়েস ওভার দেওয়া হচ্ছে তো এডিট করা হচ্ছে না। আর যেহেতু আমি তোমাদের বরাবরই বলি যে আমি একা হাতে ভিডিও করি না, তাই জন্য আমার হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা যদি আমার সাথে সাপোর্টে থাকো তাহলে খুবই ভালো হবে। আমার মেয়ের জন্য একটা লাইক কমেন্ট তো তোমরা করতেই পারো। আর এখানে দেখতেই পাচ্ছ ও কী হারে দুষ্টুমি করে যাচ্ছে, কী হারে ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে। তো আমি সেটাই মাকে বলছিলাম যে মা, ক্যামেরায় ভালো করে আসছে তো, ক্যামেরায় ভালো করে আসছে তো, ওর দুষ্টুমিটা সবাইকে তো দেখাতে হবে না। তো চলো মেয়েকে খাইয়ে দিয়ে এখানে চলে আসলাম সকালবেলা খাবার খেতে। তো সকাল সকাল মা করেছিল একটু গরম গরম আলুর দম, হ্যাঁ সকালবেলাই করে ফেলেছিল। আর এখানে দেখো বাবা মাছ এনেছিল, সেই মাছগুলোই মা কেটে ফেলছে। এগুলো এনেছিল হচ্ছে আয়লা মাছ না হায়লা মাছ, যাই হোক আমি জানি না, আমাদের এখানে আয়লা বলে। তোমাদের কার ওখানে কী নামে এই মাছটাকে জানা যায় তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। তো এখানে সেটাই আমার মেয়ে দেখছিল, ও যেহেতু এখন বড়ো হয়ে গেছে এগুলো দেখতে ইন্টারেস্ট পায়, তো তাই ও দেখছিল যে ওখানে ওর দিদুন কীভাবে মাছ কাটছে। আমি কিন্তু আমার মার মতো এত সুন্দর করে মাছ কাটতে পারি না, আর গ্রামের মেয়ে বলে লাভ নেই, অনেকে। তো দেখো আমার মা সুন্দর করে মাছ কাটাগুলো, তো এখানে মেয়ে দেখে কি মজা পাচ্ছে, ও যে কি করবে, একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। আর আমাদের বাড়িতে যেহেতু উঠান আছে না, ও খেলে খুব মজা পায়। আমার শ্বশুরবাড়িতে তো উঠানটা নেই, যেহেতু সব জায়গায় ঘরবাড়ি হয়ে গেছে, তাই জন্য এখানে একটু বেশি মজা পায়। আর এখানে যা রোদ্দুর উঠেছে, আমি ওকে বারবার বলছিলাম যে মাম্মাম রোদে যেও না, তোমার টাক ফেটে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আধ খেচড়া টাক করে ফেলেছে ও। ফাইনালি আমার মেয়েকে 18 মাসের টাকটা আমরা করিয়ে ফেলেছি। এবার আর কোনো চিন্তা নেই, মন্দিরে যাওয়া ঠাকুর ঘরে
যাওয়া, যাই হোক সবই টুকিটাকি করতে পারবে। ওই দেখো একা একা ঘরে চলে যাচ্ছে, দেখেছো দুষ্টুমি দেখেছো? এই টানা রৌদ্রে ও এখানে একা একা ঘুরপাক খাচ্ছে। দেখো তাকানো দেখো গাইজ তোমরা একবার, যে আমার মেয়েটা কী হারে দুষ্টু হয়েছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে। ওই দেখো বসে পড়েছে, দেখেছো? ওর বসে পড়েছে, দেখেছো? মানে ওর দুষ্টুমির কোনো অন্ত নেই। তো গাইজ তোমরাও কিন্তু জানিও যে আমার মেয়েকে এতদিন পর দেখে তোমাদের কেমন লাগলো। ওর কিন্তু চেহারাটা একটু ভেঙে গেছে, একটু না প্রায় অনেকটাই ভেঙে গেছে, কারণ ওর একের পর এক শরীর খারাপ লেগেই থাকে। ওই দেখো আবার বিড়াল তাড়াচ্ছে, তাড়াতে ওর দিদুনের কাছে আসলো, আবার মাছ কাটা দেখছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম। এটা মা করেছে পেঁপে ভাজা বলতে পারো, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, হেভি লাগে। এটা কুড়ে করে, আর এটার কিন্তু অসাধারণ টেস্ট। তো আমার মেয়েও দেখো খেতে বসে পড়েছে আমাদের সাথে। তো যাই হোক ওর কিন্তু খাবারটা হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পারলে। ওকে কিন্তু ভাত খাওয়াইছি আমি, দুপুরবেলা করে ভাতই খাওয়াই। তো যাই হোক এখানে এখন ভাত পেস্ট করে খাওয়াই। আর এখানে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, বললাম না মেয়েকে একটু ডাক্তার চেক আপে নিয়ে যাব, তাই জন্য। তো দেখো রাস্তায় মানে এরকম, মেয়ে তো যাচ্ছে ওর দাদুর সাইকেলে, কিন্তু আমার আর মাকে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আমার রাস্তাটা কিরকম অন্ধকার হয়ে গেছে, যত দিন যাচ্ছে রাস্তা তত ফাঁকা হচ্ছে। আর এই দেখো এই বাড়িটার লাইটিংটা এত সুন্দর লাগছিল। এরা মানে ফ্লোরে এরকম করে লাইট লাগিয়েছে, মানে যেরকম পার্কে আর কি থাকে, আর খুব সুন্দর লাগছিলো। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা আমার ভালো লেগেছিলো। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি গোলবাজারে। আর দেখো গোলবাজারটা কী হারে ফাঁকা হয়ে রয়েছে, মানে এখনও কি সব দোকানপাট খোলেনি নাকি আজকে খুলবে না। বাবা প্রায়ই বলে যে বাজারে কাস্টমার নেই, বাট আজকে নিজের সচক্ষে প্রমাণ দেখলাম সেটা, যে কী হারে বাজারটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। আর এখানে দেখো আমার মেয়ে আস্তে না আস্তে দুষ্টুমি করছে, ওর দাদুর দোকানে আসলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। এইটা কিন্তু পাশে কিন্তু সোনার দোকান, তো সেইটার গ্রিল ধরেই আমার মেয়ে খেলা করছে। আর বাবা কিন্তু দোকানটা সবে ঝাপটাপ খুলেছে, খুলে পোস্টার টোস্টারগুলো টানাবে, মানে যাই হোক থাকে আর কি। এই যে আমার বাবার দোকান আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাবার দোকানটা সেরকম করে উন্নতি করতে পারেনি বাবা, কারণ সংসার সামলাবে না কি করবে। তো যাই হোক আর্থিক অবস্থা থাকে অনেক সময়, তো তাই জন্য এখন কিন্তু বাবা টুকিটাকি অনেক ছবি টবি আনে, তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তোমাদের যদি কারোর কোনো দিন ওই অশোকনগরের আশেপাশে থাকো, কারোর কোনো সময় যদি মনে হয় কোনো ফটো বাঁধাবে বা কোনো বই বাঁধাবে, তো আমার বাবার দোকানে আসতে পারো। আমার বাবার দোকানের ঠিকানাটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। মা মেয়েকে নিয়ে বসেছিল, আর এদিকে আমি বসেছিলাম একটা বেঞ্চে। তো যাই হোক এবার তোমাদের দেখাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম গোলবাজারের শনি মন্দিরে। তো দেখছিলাম পুজো হচ্ছিলো, তাই ভাবলাম একটু ঠাকুরকে নমস্কার করে যাই, যদি জীবনের সব বাধা বিঘ্ন তো এনারাই তো দেখবেন। যাই হোক আর এখানে চলে এসেছিলাম একটা চপের দোকানে, বসে বসে বোর হচ্ছিলাম, তাই মা বলে চলো একটু চপ খেয়ে নিই। আর আমরা কিন্তু গোলবাজারে আসলে এই কাকুর দোকান দিয়েই চপটা খাই। এই কাকুর দোকানের ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে গোলবাজারে যে আড্ডা বলে একটা রেস্টুরেন্ট আছে, তার সামনেই এই কাকুর ছোট্ট একটা চপের দোকান। আর এই চপগুলো মানে হেভি টেস্টি হয়। আমি এক জায়গায় দোকানের চপ খেয়েছি, বলবো না সেগুলো খারাপ হয়, সেগুলো ভালো হয়, কিন্তু এগুলো একটু বেশি অসাধারণ হয়। তো যাই হোক আমরা সেদিন নিয়েছিলাম সয়াবিনের চপ আর একটা এগ ডেভিল আর দুটো ফুলুরি।
এত হেভি খেতে হয়েছিল। আমরা আসলে এই দোকানে চপ খাই। তো যাই হোক, তোমরাও পারলে এসো এই কাকুর দোকানে অবশ্যই। আমি মুখটা দেখাচ্ছি না, কারণ আমি লজ্জায় সেরকম ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, যেদিন একটু বেশি মানে বড় ব্লগার হবো সেদিন হয়তো সব কিছু দেখাবো। এখন ছোটোখাটো করে একটু দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই যে বাবার দোকানে চলে এসেছি, এসে এই দেখো আমি এখানে এগ ডিবিল খাচ্ছি, আর ওখানে মা মেয়েকে সয়াবিনের চপ খাওয়াচ্ছে। কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই চোকারটার প্রাইস কত হবে। তোমাদের ধারণার বাইরেই হবে এই চোকারটার প্রাইস, তাই জন্য আমি তোমাদের বললাম যে এটা কমেন্টে জানিও। আর এই যে বললাম না, মেয়েকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম, তো একটা মাস্কারা একটা নেল পালিশের খুব আর্জেন্ট প্রয়োজন ছিল। কালকে ছিল বিয়েবাড়ি, তো তার জন্য আমার তো এখানে কিছু আনা ছিল না, তো এটা কিনে নিয়েছে। আর এই যে দেখো রাত্রিবেলা কিন্তু ডিনারে বসে পড়েছি। আর ওই যে দেখো আমার মেয়ে কিন্তু খাওয়া গেছে, ও কিন্তু ওর মামুর সাথে খেলছে। তো দেখো ওর খেলার ঢংটা দেখো, কী হারে কী করছে দেখো। এই যে ডাক্তারের সেটটা দেখছো, এটা আজকে কিন্তু মেলার দিয়ে নিয়ে এসেছিলাম ফাইনালি। তো এটা দিয়ে মেয়ে খেলতে খুব ব্যস্ত ছিল। আর এই যে ইঞ্জেকশনটা দিয়ে মেয়ে খুব মজা পাচ্ছিল। এটা দিয়ে ও বলছিল কি পিচিক্কা পিচিক্কা বলে ইঞ্জেকশন দিচ্ছিল সবাইকে। ও কিন্তু ইঞ্জেকশনটা দিয়ে খেলতে খুব ভালোবাসে, যে এতদিন সবাই ওকে ইঞ্জেকশন দিয়েছে, মানে এবার ও আমাদের দেবে। আর এই যে দেখতেই পাচ্ছ মার সেই মাছের ঝোল, যেটা মা সকালবেলা কাটছিল, দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ 11টা বাজে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা বাই বাই।